এবার ফের জামুরিয়া ব্লকেই উঠল রেশন দুর্নীতির অভিযোগ। এবার রেশন গ্রাহকেরা দাবি করলেন 1 বছর ধরে তাদের কাছে বায়োমেট্রিক ছাপ নিয়েও তাদের প্রাপ্য রেশন প্রদান না করে শুধুমাত্র স্লিপ ধরিয়ে দিয়ে তাদের রেশন সামগ্রী পাওয়ার পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবার এই দাবি তুলে জামুরিয়া ব্লকের পরাশিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত খনি আবাসনের মধ্যেই থাকা 30 নম্বর রেশন শপে আসা ফুড সাপ্লাই ইন্সপেক্টরদের ঘিরে ধরে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর নেতৃত্বে বিক্ষোভ দেখালো সেখানে রেশন গ্রাহকেরা। এলাকার মানুষজন এদিন দাবি করেছেন দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নানান টালবাহানায় রেশন পরিষেবা থেকে বঞ্চিত করে চলেছেন ওই রেশন দোকানের। বর্তমানে রেশন সামগ্রী সরবরাহ করার দায়িত্বে থাকা রেশন ডিলার তুষার কান্তি ঘোষ। এখানে ওই দোকানে গিয়ে লক্ষ্য করা যায় কয়েক বস্তা মাত্র রেশন সামগ্রী রয়েছে, আর গ্রাহকের সংখ্যা রয়েছে প্রায় 700-র বেশি। আর এই সকল সামগ্রী সরবরাহ করতে তাকে ব্যাপক পরিমাণে রেশন সামগ্রী মজুত করা দরকার রয়েছে। তারপরও সে শুধু তার কর্মচারী বাপি আচার্যকে পাঠিয়ে এলাকার মানুষজনদের কাছে আঙুলের ছাপ নিয়ে রসিদ কেটে তাদের ধরিয়ে দিলেও রেশন সামগ্রী তাদের দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না বলেই দাবি করেন। এলাকাবাসীদের সাথেই এই আন্দোলনের নেতৃত্বে থাকা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং। যদিও এই বিষয়ে এই রেশন দোকান পর্যবেক্ষণে এসে খাদ্য নিয়ামক দপ্তরের সাব ইন্সপেক্টর জানান বেশ কিছু গরমিল এসে তিনি লক্ষ্য করেছেন, আর তার সাথেই 1 বছর ধরে রেশন পাননি বলেই রেশন গ্রাহকদের কাছে অভিযোগ। ও তিনি শুনলেন, যা তিনি পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেই জানান। তবে হতাশ রেশন গ্রাহকেরা। এদিনও রেশন পাওয়ার আশায় রেশন দোকানে হাজির হলেও তাদের কিন্তু নিরাশ হয়ে ফিরতে হয়। गड़बड़ हो रहा है 1 साल से। हाँ, देता नहीं है। क्या बोलता है? क्या है बोलता है ये कल को खुलेगा, तो 3 तारीख को खुलेगा, तो 4 तारीख को खुलेगा। खुलता नहीं है, क्या करेगा? स्लिप लेकर घर में रखता है। तो आप लोग का ले लेते हैं? हाँ, जैसे जैसे स्लिप काटते हैं तो लेते हैं ना, जैसे थी। हाँ, जैसे देते हैं तो उंगली का छाप लेता है उस समय? उंगली की छाप। हाँ? हाँ, और तो फिर आप लोग का रेशन नहीं मिलता उसका बाद? हाँ? कितना दिन से हो रहा है? ऐसे हो रहा है, साल भर से हो रहा है। तो एक बार भी बोले नहीं कि आप लोग हर बार ले लेते हैं देते नहीं है? हम लोग क्या बोलेंगे, हम लोग कंट्रोल ऐसे होता है वैसा होता है, तो हम लोग क्या करें? एकदम तो बेवकूफ बनाता है, अंगूठा लेके चावल नहीं देता है, बोलता अगला महीना देंगे, अगला महीना बेवकूफ बना के हम लोग का चला ये कर देता है, तो हम लोग क्या करें? क्या नाम है आपका? हाँ? मेरा सवित्री देवी। যে এই যে আপনি দেখতে পাচ্ছেন পাশেই উত্তম ব্যানার্জি এমআর শপ নম্বর 30। দীর্ঘ 1 বছর ধরে এখানকার যারা সাধারণ মানুষ তারা রাশন কার্ড থাকা সত্ত্বেও তারা রাশনটা কিন্তু ঠিকঠাকভাবে পাচ্ছে না। আমরা এর আগে আমরা ডিএম সাহেবের নজরে আনি যে এই বিষয়টা 17/7/2023 আমি একটা চিঠি করি ডিএম সাহেবকে। ডিএম সাহেবের নজরে আনার পর ডিএম সাহেব অ্যাকশন নেন। তার সঙ্গে সঙ্গে ডিসিএফএস সাহেব আমাকে ডাকেন, ওখানে বসে আলোচনা হয়, আমার একটা ইনকোয়ারি হয়, দেখা যায় না আমার যে অভিযোগটা এটা সত্যি একটা ঘটনা। এখানকার মানুষগুলো দীর্ঘদিন ধরে রাশন কার্ড থাকা সত্ত্বেও কিন্তু রাশনটা ঠিকঠাকভাবে পাচ্ছে না। তারপরে এই দোকানটা স্টার্ট করে দেওয়া হয়, তখন 6 মাস বন্ধ ছিল, আবার 6 মাস পর স্টার্ট করে দেওয়া হয়েছে ডিএম সাহেবের নির্দেশে। এবার স্টার্ট হওয়ার পর 2 মাস করে ঠিকঠাক করে রাশনটা দিয়েছে। 2 মাস দেওয়ার পর একটা ষড়যন্ত্র করে এখানকার যারা দায়িত্ব পেয়েছে এই এমআর শপের ত্যাগ করে, যেহেতু উত্তম ব্যানার্জি মারা গেছে তার ওয়াইফও নাকি সারেন্ডার করে দিয়েছে, তারপরে একজন এমআর শপ ডিলার ওটা দায়িত্বটা পেয়েছেন, তার অ্যাকাউন্ট করা হয়েছে। উনি এবার কি করছেন, মাসে আজ 1 বছর ধরে কোনো মাসে 10 বস্তা, কোনো মাসে 5 বস্তা, কোনো মাসে 15 বস্তা এইভাবে করে চাল পাঠাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি আনুমানিক সংখ্যা হচ্ছে এখানে 600 থেকে 700 বেনিফিশিয়ারি, 700 উপভোক্তা এখানে যাদের কাছে বৈধ রাশন কার্ড আছে, কিন্তু তারা কিন্তু রাশনটা পাচ্ছে না। আরও বলে রাখি এখানে আমাদের যে এলাকায় এই যে বুথটা 233 নম্বর বুথ, এই 233 নম্বর বুথ 4 নম্বর সাংসদ। এই সাংসদে প্রচুর গরিব মানুষ আছে, যেহেতু শিডিউল ট্রাইব আদিবাসী অধ্যুষিত এলাকা, আদিবাসীরা থাকে এখানে, শিডিউল ট্রাইবরা আছে, শিডিউল কাস্টরা আছে।
আরও সাধারণ মানুষরা আছে যারা বেশিরভাগ সংখ্যায় এই দুটো শ্রেণীর মানুষগুলো থাকে, যাদেরকে কিন্তু রাশন থেকে বঞ্চিত করা হচ্ছে একটা ষড়যন্ত্র করে। আমি চাইছি ইমিডিয়েট আবার একটা চিঠি আমি লিখেছি এই 28 তারিখে আমি ডিএম সাহেবের নজরে এনেছি। ডিএম সাহেবকে জানানোর কারণটা হচ্ছে আমার এখানে লোকাল ফুড ইন্সপেক্টরকে, আমাদের সম্মানীয় বিডিও সাহেবকে জানিয়েছি। এই বিষয়ে কিন্তু কেউ নড়াচড়া করছে না, কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আজকে আপনি দেখলেন সাব ইন্সপেক্টর এসছেন, আপনার সামনেও বললেন যে হ্যাঁ অভিযোগটা সত্যি, একদম সত্যি একটা ঘটনা যে 1 বছর ধরে এখানে মানুষ রাশন ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাইছি, আপনাদের কাছে অনুরোধ হইল এই বিষয়টা আপনারাও উত্তর কর্তৃপক্ষকে জানাবেন, যাতে আমাদের এই গরিব মানুষেরা রাশনটা সুচারুভাবে পান। আপনার নাম পরিচয় দেবেন? আমার নাম হচ্ছে উদীপ সিং, পূর্ত কর্মাধ্যক্ষ, জামুড়িয়া পঞ্চায়েত সমিতি। এসে আমরা দেখলাম এখানে পাবলিক মাল পায় না, মাল দেওয়া হয় না পাবলিককে। আমরা জিনিসটা জানলাম, পরে আমরা জানাবো। কতদিন ধরে পাচ্ছে না তবু জানতে পারলেন? আমরা দীর্ঘদিন ধরে এরা পায় না, কেউ বছরখানেক ধরে পায় না এরকম বলছেন। এই দাদা বলছেন এক বছর ধরে পান না। হ্যাঁ, তো আমরা জিনিসটা জানাবো। তো আপনারা ক্ষতি দেখলেন মেশিন আর সমস্ত কিছু? হ্যাঁ, সব কিছুই দেখলাম, কি তাদের মেশিন? কোনো কিছু ঠিক পেলাম না। এখানে কার এটা ডিলার আছে? এটা এটা তুষারকান্তি ঘোষের নামে অ্যাকাউন্টার করা আছে। তো কি তাদের পেলেন রেশন ডিলারকে? রেশন ডিলার নাই, ওনার একজন কর্মচারী আছে। সামগ্রী কিছু আছে? কিছুই নাই। তো এটা কিরকম রেশন দোকান তাহলে কেন? হ্যাঁ, এই জিনিসটা আমরা জানাবো। আজকে ইন্সপেকশনে এসেছিলাম, দেখলাম, এবার আমরা জানাবো যে পরবর্তী ব্যবস্থা আমাদের। কি মনে হচ্ছে এই মানুষজন তো বলছে আমরা 1 বছর ধরে রেশন পাইনি। হ্যাঁ, তো কি মনে হচ্ছে তাদের কিছু পাওয়ার জন্য আমরা এদের উপযুক্ত ব্যবস্থা করার আশ্বাস পাচ্ছি, দেখছি উপর মহলকে আমরা জানাচ্ছি জিনিসটা। কি নামটা আপনার? সিটু মিয়া। এখানে কি পদে রয়েছেন? আমি সাব ইন্সপেক্টর পদে রয়েছি। এর মধ্যে আমরা দেখছি তো ওখানে তো পুরো ধুলোয় বসতে আছে, কোনো তো দেওয়া হয় কি সামগ্রী? মাল তো দেওয়া হয়, যা মাল পাঠায় তাই দেওয়া হয়, ডিস্ট্রি করে যা মাল পাঠায়। আমি এখানে কাজ করি, মাল দিই। আচ্ছা, কার হয়ে কাজ করেন এখানে? এখানে তুষারকান্তি ঘোষ আর অঞ্জনা ব্যানার্জি। ওটা কে? তুষারকান্তি ঘোষ এখানে ডিলার। তো এখানে প্রত্যেকবার দেওয়া যায় সামগ্রী? তো বলছেন অনেক দিন ধরে দেওয়া হয়নি। দেওয়া হচ্ছে, তাহলে? 15 বস্তা মাল দিয়েছে। আগে মাসে দিলাম ডিউ স্লিপ, মাল দিলাম 15 বস্তা পাঠিয়েছে। 15 বস্তা মাল দিয়ে তারপর ডিউ স্লিপ দিলাম। ডিউ স্লিপে বললো মাল পাঠাবে, মাল পাঠায়নি। এই মাসে 5 বস্তা পাঠিয়েছে। 5 বস্তা মালে কী করে চলবে? কত এখানে ক্যাপাসিটি? কত এখানে? মোটামুটি 500 উপরে আছে। 500 জন গ্রাহক আছে? হ্যাঁ। কিন্তু আমি জানি না, মালিক জানে। আমি যখন মাল দিই আমি সেটা জানি না। আমি মাল দিই এখানে। আমাকে যে আপনি রিকোয়ারমেন্ট জানেন না, আপনি কিছু জানেন না, আপনি তাহলে মালটা দেন কিভাবে? আমার মাল যেটা পাঠায় সেটাই দিই আমি। এই মেশিনটা চালু নেই কেন? মেশিন তো আসেনি, লোক নেই এখন, ওই জন্য আসেনি। কতদিন ধরে আসেনি? আসছে প্রত্যেক মাসে, আগের মাসে এসেছিল। তো মেশিন এখন বন্ধ হয়ে আছে তো? বন্ধ আছে। তাহলে কেন মেশিনে চার্জ দেন না? চাই দিই, মাল দিলে তো চাই দেবো। মাল আসেনি তো কী করে চাই দেবো? 5 বস্তা মাল এসছে, কী করে চাই দেবো? মানে দেয় না এখানে মাল? দেয়। 15 বস্তা 10 বস্তা মাল আসছে, সেও দিদি ওই বিক্ষোভ হচ্ছে নিয়ে এলি বন্ধ আছে, আমি দিইনি মাল। আমাকে 5 বস্তা মাল পাঠিয়েছে। 5 বস্তা মালের মধ্যে আমি কী করে দেবো? কার মাল খাবো আমি? তো এখানে মালিকই আসে না দোকানের? আসে ওখান থেকে, বলে দে বনশাল থেকে। কোথা থেকে বলে? কোন বনশাল থেকে মাল পাঠিয়ে দেয়। কি নাম আপনার? বাপি আচার্য।